মার্ক, উচ্চতর দক্ষতায় থাকে 4 মার্ক। সর্বপ্রথম আমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে, যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, গায়ে সামনের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। এই উদ্দীপক আলোকে আমাদের এই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কেমন? প্রথমত আমরা দেখি 1 নম্বর যে কোশ্চেন, জ্ঞানমূলক দক্ষতা। জ্ঞানমূলক দক্ষতা কি? একটা স্টুডেন্ট, একটা ছাত্রছাত্রী কিভাবে একেবারে মেমোরাইজ বুদ্ধি, একেবারে মুখস্থ যে বিদ্যাটা, ওই বিদ্যাটাই থাকে সবসময় আমাদের জ্ঞানমূলক দক্ষতা। যা বলা হবে ঠিক তাই লিখতে হবে, নতুন কিছু বানাই কিছু লেখা যাবে না। কেমন? লালন শাহ কি ধরনের কবি? আমরা এই যে প্রথমে আমরা একটা পেজ নিই, 1 নম্বর প্রশ্নের উত্তর, ক নম্বর জ্ঞানমূলক, আমরা 1 লাইনে শেষ হয়ে যাবে আমাদের। আমরা লিখবো লালন শাহ মরমী কবি বা মানবতাবাদী কবি, লিখলে আমাদের 1 মার্কের উত্তর আমাদের শেষ, এখানে 1 মার্ক। এরপর আমরা দেখছি অনুধাবনমূলক দক্ষতা। অনুধাবনমূলক দক্ষতা সবসময় 2টা প্যারা থাকবে, 2 মার্ক 2 প্যারা। আমরা কত স্টুডেন্ট মনে করি আমাদের স্যাররা হয়তো বা অনেক লিখে আসে, কিন্তু আমরা 2 এর ভিতর 1 দেয়, 3 এর ভিতরে সবসময় দেয় 2, 4 এর ভিতরে 3। কিন্তু আমরা দেখবো অনুধাবনমূলক দক্ষতা কেমন? এখানে আমাদের এই লালন কয় যেতে কি রূপ দেখলাম না এ নজরে, এইটা দেওয়ার উদ্দেশ্য কি? অনুধাবনমূলক দক্ষতা দেওয়ার উদ্দেশ্য হলো, এর নাম আরেকটা নাম আছে চিহ্নিতকরণ দক্ষতা। কোন গল্প থেকে এটা নেওয়া হয়েছে, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, এই উদ্দীপকটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কবিতা থেকে, এর সাথে সাদৃশ্যপূর্ণ, এটা কিন্তু আমাদের এই অনুধাবনমূলক দক্ষতাদের চিনাবে। আমরা অবশ্যই চিনতে পারছি, যেহেতু লালন কয় যেতে কি রূপ দেখলাম না এই নজরে, এর মানে 8ম শ্রেণীর একটা কবিতা আছে মানব ধর্ম, এই মানব ধর্ম কবিতা থেকে এই সব প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু উদ্দীপক ওই আলোকে রয়েছে উদ্দীপকটা, আমরা এটা খেয়াল করবো। তাহলে অনুধাবনমূলক দক্ষতা আমরা প্রথমত 1 লাইন নেব, ওখানে 1 মার্ক। জ্ঞানমূলক লিখব কি? লালনের চোখে কখনো জাতের কিছু দেখেন না, এই জন্য তিনি জাতের নিয়ে কখনো তিনি জাতভেদ কোনো কিছু পছন্দ করেন না। আমরা 1 লাইনে একটু লিখব, লিখে কি জন্য এটা বলছেন, এই জন্য 3 থেকে 4 বা 5 লাইনে এই পেজটা আমরা শেষ করব। এখানে আমরা অনুধাবনমূলক শেষ করব, 2 প্যারা হবে, 2 মার্ক। এরপরে আমরা যাব প্রয়োগমূলক দক্ষতা। প্রয়োগমূলক দক্ষতা সবসময় আমরা দেখি 3 মার্ক। 3 মার্ক হবে কয়টি প্যারা? 3 মার্ক হবে 3 প্যারা, হবে 3 প্যারা। উদ্দীপকে মানব ধর্ম কবিতার কোন দিকটি ফুটে উঠেছে এই উদ্দীপকের সাথে, এবং তা ব্যাখ্যা করো। বিশেষ করে 3 মার্কের প্রশ্নটা এমন ভাবে দেওয়া থাকে, এটা ব্যাখ্যা করো, এর সাথে কি মিল পাওয়া যায়, উদ্দীপকের সাথে কি সাদৃশ্যপূর্ণ আছে, এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র এখানে থাকে, আর কিন্তু কোনো বিষয় কিন্তু এখানে থাকে না। আমরা ঠিক সে বিষয়ে দেখব। প্রথমে 2 নম্বর পেজ নিব, নিয়ে আমরা যদি বলতে পারি মানব ধর্ম কবিতার সাথে উদ্দীপকের সাথে একটা সাদৃশ্যপূর্ণ বা একটা মিল পাওয়া গেছে, এই আমাদের জ্ঞানমূলক শেষ। এখানে আমরা একটা স্পেস দিব, দিয়ে এখানে আমরা এই যে অনুধাবন, এইরকম অনুধাবনমূলক 3 থেকে 4 লাইন আমরা লিখবো, মূল উদ্দীপকে কবিতার মানব ধর্ম কবিতা কি বলা হয়েছে। এরপরে প্রয়োগে আরো একটা আমরা প্যারা দিব, প্যারা দিয়ে এখানে আমরা দেখাবো যে উদ্দীপকের সাথে কি সম্পর্ক স্থাপন আছে, 2টা একটা আলোচনা। এই আলোচনা হবে আমাদের প্রয়োগমূলক দক্ষতা। এরপর শেষ করব 3 নম্বর পেজ। তারপরে আমরা উচ্চতর দক্ষতা, উচ্চতর একেবারে শেষ যে পর্যায়, উচ্চতর দক্ষতায় কিন্তু আমাদের সবসময় 4 মার্ক। কয়টা প্যারা হবে তোমরা বলো তো? 4 মার্ক হবে, 4টা প্যারা। আমরা এখানেও খেয়াল করি, উদ্দীপক ও মানব ধর্ম কবিতার মূল সুর একই, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। বিশেষ করে উদ্দীপকে 4 নম্বর কোশ্চেন, এই জন্য এইভাবে দেওয়া থাকে, বিশ্লেষণ করো, যথার্থতা যাচাই করো, এইরকম বিশ্লেষণ ধর্মী সব কিছু থাকবে আমাদের এখানে। এখানে আমরা 4 প্যারা থাকবে, কি সাদৃশ্যপূর্ণ 1 লাইনে লিখে দিব। আমরা একটা স্যার যখন খাতা দেখে সবসময় তার চিন্তা থাকে জ্ঞানমূলকটা ঠিক হয়েছে কিনা। জ্ঞানমূলক যদি ঠিক না থাকে, পরবর্তীতে তুমি যা করবা
10 পৃষ্ঠা লিখো, 5 পৃষ্ঠা, 1 পেজ, যাই লেখো না কেন, তোমার যদি জ্ঞানমূলক ঠিক না হয় তাহলে স্যার তুমি পরে আর দেখবে না। জ্ঞানমূলক কোন লিঙ্ক তুমি উদ্দীপকের সাথে তোমার কবিতার সাথে লিঙ্ক ঠিক করতে পারছো কিনা, এই লিঙ্কটা এসছে কিন্তু আমাদের জ্ঞানমূলক থেকে সবসময়। এরপর আমরা এখানে অনুধাবন দিব 1 মার্ক। এরপরে আরেকটা স্কিলতে আমরা এখানে আরেকটা প্যারা দিব, এটা হবে আমাদের প্রয়োগমূলক দক্ষতা এবং উদ্দীপকের সাথে কবিতার সাথে কি সাদৃশ্যপূর্ণ মূল কথাটা টোটাল একটা আলোচনা হবে আমাদের উচ্চতর দক্ষতা। এইভাবে আমরা মিনিমাম 4টে পেজ দিব। যারা বড় ক্লাসে বেশি পেজ দেবা, কিন্তু আমার একটা তোমাদের সাথে কথা থাকবে, সবসময় 10 মার্ক 10 প্যারা হতে হবে। 10 মার্ক 10 প্যারা হলে অবশ্যই তুমি 10-এর ভিতরে 10 পাবে, না হলেও 9, একটা মার্কও স্যারকে কোনো কাটবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক ভালো করে বুঝেছো যে সৃজনশীল লেখার নিয়ম। সৃজনশীল কিন্তু আমরা ইচ্ছা করে কত আছে বেশি বেশি লিখে আসলাম, বেশি বেশি লিখে কি লাভ? তোমাকে কিন্তু এইটা মনে রাখতে হবে, আমার কখনো প্রত্যেকটা করে 1 মার্ক, 1 মার্কের ভিতরে আমাকে কিন্তু কখনো 2 মার্ক দিবে না স্যার। অবশ্যই আমরা সবসময় মনে করি যে স্যার 4 মার্কের ভিতরে মনে হয় 1 মার্ক দেয়, 3-এর ভিতরে মনে হয় আমাদের 2 মার্ক দেয়, বা 2 মার্কের ভিতরে 1 মার্ক। এই যে একটা আমাদের ধারণা, এই ধারণা যদি আমরা ঠিক করে প্যাটার্ন অনুযায়ী লিখতে পারি, অবশ্যই স্যার 10-এর ভিতরে 10 মার্ক দেবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই